শক্তিশালী ভূমিকম্পের পর খোলা আকাশের নিচেই রাত কাটছে ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের হাজারো মানুষের। কারো আশ্রয় গাছের নিচে, কেউ তাঁবুতে। খাবার পানির সংকটও দেখা দিয়েছে। ত্রাণের অপেক্ষায় দিন কাটছে দুর্গতদের। সবচেয়ে ঝুঁকিতে আছেন শিশু ও বৃদ্ধরা। ৪৫ বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। ভূমিকম্পে চুরমার হয়ে গেছে ঘরবাড়ি, সহায় সম্পত্তি। তাই রাত নামলেও ঘরে ফেরার সুযোগ নেই তাদের। ইন্দোনেশিয়ায় গাছের নিচে খোলা মাঠে কিংবা অস্থায়ী তাঁবুতেই রাত কাটছে হাজারো মানুষের। কেউ সন্তানকে আগলে বসে আছেন, কেউ আবার একটু গরম পানীয়ের আশায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে। ছোট্ট শিশুদের জন্য নেই আলাদা কোনো ব্যবস্থা। তাঁবুর কাঠামোর সঙ্গে কাপড় বেঁধে দোলনার মতো করে রেখেছেন মায়েরা। এখন পর্যন্ত আমাদেরকে একটিও তাঁবু দেওয়া হয়নি। আমরা খুবই হতাশ। এখানে আমাদের 2টি শিশু আছে এবং তারা ভোরের শিশিরের মধ্যেই ঘুমিয়ে আছে। দয়া করে তাদের প্রতি করুণা করুন। সরকারের এই বিষয়গুলোতে মনোযোগ দেওয়া উচিত। নেই পর্যাপ্ত খাবার, নেই বিশুদ্ধ পানি। পরনে যে পোশাক সেটুকুই সম্বল। শুধু সিক্কা অঞ্চলে ৩,৩০০-র বেশি মানুষ আশ্রয় নিয়েছেন অস্থায়ী ক্যাম্প কিংবা স্পোর্টস অ্যারেনায়। স্থানে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ৫,০০০ মানুষকে। এখানে পর্যাপ্ত খাবার নেই। আমাদের ভাগ্নি 3টি পাউরুটি এনেছিলেন, সেটাই আমরা সবাই মিলে ভাগ করে খেয়েছি। এমনকি একটি কলাও 3 জনের মধ্যে ভাগ করে নিতে হয়েছে। আমরা একটা গাছের নিচে আশ্রয় নিয়েছি, তাই আমাদের আরও ত্রিপল, পানীয় জল, খাবার দরকার। বাচ্চাদের প্রয়োজনীয় জিনিসপত্র নেই। আমরা চাই না ওরা অসুস্থ হোক। এখনো কোনো সাহায্য আসেনি। এরই মধ্যে দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছাতে শুরু করলেও তা খুব ধীর গতিতে আসছে বলে জানিয়েছে স্থানীয়রা। আবার ভূমিধসে বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি সড়ক। যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত। ফলে দুর্গত এলাকায় পৌঁছাতে পারছেন না উদ্ধারকারীরাও। ভূমিকম্পে ধাক্কা সামলে এখন ঘরহারা মানুষগুলোর অপেক্ষা কবে ফিরবে স্বাভাবিক জীবনে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।